পবিত্র সূরাতুল ফাতিহার আমল কখনো বিফলে যায় না। পরীক্ষিত আমল, কোরআনী আমল, শ্রেষ্ঠ আমল। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, বিশ্বাস রেখে আমলটি করুন, অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই পবিত্র সূরাতুল ফাতিহার আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যারা খুব কষ্ট পাচ্ছেন ঋণের কারণে, আপনার অনেক ঋণ, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না, অনেক কষ্ট পাচ্ছেন, আমি গুনাহগার, আপনাদেরকে বলবো এই পবিত্র সূরাতুল ফাতিহার আমল করুন বিশ্বাস রেখে। ইনশাআল্লাহ আপনার যত টাকা ঋণ থাকুক না কেন, যত অভাব থাকুক না কেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাজ্জাক রিজিক দাতা, তিনি আপনার ঋণ পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। যারা বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশা আছেন, দুশ্চিন্তা আছেন, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। তারাও যদি এই পবিত্র সূরাতুল ফাতিহার আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাদের দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। বিশ্বাস রেখে আমলটি করুন, অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র সূরাতুল ফাতিহার আমল এত দামি আমল যে আপনি যা চাইবেন এই আমল করে তাই পাবেন ইনশাআল্লাহ। আপনার মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে কমেন্টে সুবহানাল্লাহ লিখে দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু দোয়া করে নিই, প্রার্থনা করে নিই। কার দোয়া কখন কবুল বলতে যায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের খাতিরে, সূরা ফাতিহার উসিলায়, কোরআনের খাতিরে আমাদের সকলের মনের আশা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। তো চলুন প্রিয় দর্শক, আমরা বিস্তারিত জেনে নেই। পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা মক্কায় নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি মর্যাদাপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। বিশেষ বৈশিষ্ট্য, মর্যাদা ও বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখেই সূরাতুল ফাতিহা নামকরণ হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম 3 আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতি, পরের 4 আয়াতে ইবাদতের তৌফিক, পূর্ণ হেদায়াত ও নেক বান্দাদের মধ্যে শামিল থাকার প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সূরার ফজিলত ও আমল সংক্ষেপে আলোচনা করা হলো শূন্য মনোযোগ দিয়ে। সূরাতুল ফাতিহার বরকতময় নাম। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সূরাতুল ফাতিহার নাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি আল ইতকান গ্রন্থে সূরাতুল ফাতিহার 500 নাম উল্লেখ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার 500 নাম রয়েছে। এটা নিঃসন্দেহে উক্ত সূরার শীর্ষ মর্যাদার পরিচায়ক। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সূরা ফাতিহাকে উম্মুল কিতাব হওয়ার ব্যাখ্যায় বলেন, এই সূরা দিয়ে কোরআন লেখার সূচনা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই সূরা হচ্ছে উম্মুল কিতাব, কোরআনের মা। আর এটার মাধ্যমে নামাজ শুরু করা হয় এবং এটাই কোরআনের সারসংক্ষেপ। উম্মুল কিতাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই উম্মুল কোরআন, এটাই সাবউল মাসানি এবং এটাই কোরআনুল আযীম। সুবহানাল্লাহ। দলিল জামে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 2875 ও মুসনাদে আহমদ মধ্যে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, এই পবিত্র সূরার প্রসিদ্ধ 5টি নাম শুনুন। অসংখ্য নামের মধ্যে 5টি নাম প্রসিদ্ধ। 1 নম্বরে আল কোরআন, 2 নম্বরে
আল ফুরকান, 3 নম্বর হচ্ছে আল কিতাব, 4 নম্বর হচ্ছে আত-তানজিল, সর্বশেষ 5 নম্বর হচ্ছে সাবউল মাসানি। এছাড়াও অসংখ্য নাম রয়েছে, তবে 5টি নাম প্রসিদ্ধ নাম সূরাতুল ফাতিহার। আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা নবীকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে উপহার। সূরাতুল ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহর বিশেষ উপহার, বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে উপবিষ্ট ছিলেন। হঠাৎ উপর দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা মুবারক উপর দিকে উঠালেন এবং বলেন, এটি আসমানের একটি দরজা, যা আজই মাত্র খুলে দেওয়া হলো। আজকের দিন ছাড়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর কখনো তা খোলা হয়নি, আজ খোলা হয়েছে। সুবহানাল্লাহ। তখন সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন। তিনি বলেন, ইনি একজন ফেরেশতা, আজ ছাড়া অন্য কখনো তিনি অবতরণ করেননি, আজকে এই দরজা দিয়ে অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। এরপর ওই ফেরেশতা সালাম করে বলেন, 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি। 1 নম্বরে হলো সূরাতুল ফাতিহা ও 2 নম্বরে হচ্ছে সূরাতুল বাকারার শেষাংশ, শেষ আয়াতগুলো। সুবহানাল্লাহ। এই 2টির যে কোনো আয়াত আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে সাথে সাথে, অর্থাৎ এতে যে দোয়ার বিষয়বস্তু আছে, যে দোয়া রয়েছে তা কবুল করা হবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1750 নম্বর হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য অনেক, অপরিসীম। মুমিন বান্দার তিলাওয়াত মহান আল্লাহ তাআলা নিজে শুনেন, পঠিত আয়াতের জবাব স্বয়ং আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাওরাত ও ইনজিলে উম্মুল কোরআনের মতো কিছু অবতরণ করেননি, যা হলো সাবউল মাসানি, পবিত্র সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, এটি আমার এবং আমার বান্দাদের মধ্যে ভাগাভাগি। আমার বান্দা যা চাইবে তাই তার জন্য বরাদ্দ রয়েছে। সুবহানাল্লাহ। তার সমস্ত চাওয়া পূর্ণ করা হবে। জামে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3125 নম্বর হাদিস। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, সব নামাজে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। এটা ছাড়া নামাজ হয় না। পবিত্র কোরআন এসেছে, হে নবী, আমি আপনাকে বারবার পঠিতব্য 7টি আয়াত অর্থাৎ সূরাতুল ফাতিহা ও মহান কোরআন দান করেছি, নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। সূরা হিজর আয়াত হচ্ছে 87। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলবে আমিন। আমিন বলা কি সুন্নত, আমিন বলবো আমরা ইনশাআল্লাহ। আর যার পড়া ফেরেশতাদের পড়ার সময় হবে তার আগের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। যখন ওয়ালাদ-দাল্লিন বলা হয় তখন ফেরেশতারাও আমিন বলে শেষে। তো আমরা যদি আমিন বলি, যদি আমাদের আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4123 নম্বর হাদিস। সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সূরাতুল ফাতিহা কোরআনের 1/3। কানজুল উম্মাল, হাদিস নম্বর হচ্ছে
2495 নম্বর হাদিস। তাফসিরি কিতাবের মধ্যে আছে 3 বার সূরা ফাতিহা পড়লে 2 খতম কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। অত্যন্ত দামি সূরা সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা হচ্ছে শেফা। শরীয়ত সম্মত রুকায়ার ক্ষেত্রে সূরা ফাতিহার উপকারিতা শীর্ষে, অনেক শীর্ষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরাতুল ফাতিহা মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ। বলুন না সুবহানাল্লাহ। অত্যন্ত দামি সূরা সূরাতুল ফাতিহা। শুআবুল ঈমান হাদিস নম্বর হচ্ছে 2370, সুনানে দারামি হাদিস নম্বর হচ্ছে 3413। প্রিয় দর্শক, এছাড়া সাহাবায়ে কেরাম এই সূরার মাধ্যমে জারফুক করার কথা সহিহ সনদে হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4645 নম্বর হাদিস। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, 41 বার সূরা ফাতিহা পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে কোন অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হবে। শুধু তাই নয়, রাতের শেষ প্রহরে তথা তাহাজ্জুদ নামাজ পড়ে 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করলে মহান আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন, তার অভাব অনটন দূর করে দেন। বলুন না সুবহানাল্লাহ। তার ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যায়। কেউ যদি ফজরের নামাজের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করে, তারপর চোখে ফু দেয়, চোখে ফু দিলে চোখের যাবতীয় সমস্যা, চোখের ব্যথা দূর হয়। খাজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে, ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগেই কেউ যদি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহার আমল করে, সূরাতুল ফাতিহা 40 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সন্তান দিবেন যার সন্তান নাই, যে ব্যক্তি নিঃসন্তান, সলিহ নেককার সন্তান তাকে দান করবেন সূরা ফাতিহার বরকতে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা সূরাতুল ফাতিহা সম্পর্কে শুনেছেন। সূরাতুল ফাতিহা কতটা দামি সূরা, গুরুত্বপূর্ণ সূরা, মর্যাদাপূর্ণ সূরা, রোগ মুক্তির সূরা, সূরাতুল শিফা। এখন শুনুন কতবার, কখন সূরাতুল ফাতিহা পড়বেন, কখন পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুন মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। একেবারে সহজভাবে বলতেছি, খেয়াল করুন। প্রিয় দর্শক, প্রতিদিন ফজরে 2 রাকাত সুন্নত নামাজের পর 2 রাকাত ফরজ নামাজের পূর্বে সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার পড়বেন। ফজর নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। প্রথমত 2 রাকাত সুন্নত আদায় করে নেবেন। তারপরে আপনারা এই সূরাতুল ফাতিহার আমল করবেন 2 রাকাত ফরজ পড়ার পূর্বে। কতবার পড়বেন? 41 বার পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। তারপর একবার দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটি একবার পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, নবীজি প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়বেন, আল্লাহকে খুশি হওয়ার জন্য পড়বেন, তাড়াহুড়ো করবেন না। প্রিয় দর্শক, তারপর 2 হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে মুনাত করবেন ইনশাআল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারেন, মন প্রজার করে চাইতে পারেন, বিশ্বাস রেখে চাইতে পারেন। যদি আপনার হালকা খাদ্য খেয়ে থাকেন, অবশ্যই আপনার দোয়া কবুল করা হবে, আপনার মনে আশা পূর্ণ হবে, আপনি অভাবে থাকলে অভাব দূর হবে, সন্তানের প্রয়োজন সন্তান দেবেন আল্লাহ তাআলা। যদি চাওয়ার মতো চাইতে পারেন, যদি হারাম থেকে বেঁচে থাকতে পারেন, যদি আপনার হাল খাদ্য খেয়ে থাকেন, তাহলে কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, বিশ্বাস রেখে দোয়া করবেন, যেমন আল্লাহ আমার দোয়া কবুল করবেন। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, তো আল্লাহ তাআলা আমার দোয়া অবশ্যই কবুল করবেন। আর আমি সূরা ফাতিহা আমল করেছি, যা কখনো বিফলে যেতে পারে না। এই বিশ্বাস রেখে দোয়া করবেন, আদবের সাথে দোয়া করবেন, মনোযোগ সহকারে দোয়া করবেন। প্রিয় দর্শক, মুনাত করার পর তারপর 1 গ্লাস পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন, অথবা একটি বোতলের মধ্যে পানি নিয়ে ওই বোতলের মধ্যে ফু দিয়ে দিবেন। তারপর পরিবারের সবাই মিলে ওই পানি পান করবেন ইনশাআল্লাহ। আপনারা পানি পান করবেন সুন্নত তরিকায়। সাবধান,
শয়তানের ধোকায় পড়বেন না। সুন্নত তরিকে পানি পান করবেন, ডান হাত দিয়ে ধরে পানি পান করবেন, বিসমিল্লাহ সহকারে পানি পান করবেন, 3 দমে 3 নিঃশ্বাসে পানি পান করবেন, বসে বসে পানি পান করবেন। পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। শয়তানের ধোকায় পড়বেন না। বাম হাত দিয়ে কখনো পানি পান করবেন না, দাঁড়িয়ে পানি পান করবেন না, বসে বসে পানি পান করবেন, হেঁটে হেঁটে পানি পান করবেন না, এক জায়গায় স্থির হয়ে বসে পানি পান করবেন ইনশাআল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কমেন্টে লিখুন। আমি গুনাহগার মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই অপর মুসলমানকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। অপর মুসলমান শিখতে পারবে, আপনার সওয়াবের ভাগীদার হবেন, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ। আজকের এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত, জান্নাতুল ফেরদাউস।